আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ৩৮০তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে দেখা যায় গুড্ডু এসে অর্জুনকে বলে, তুমি এখনও যাওনি, এখানে কি করছো? অর্জুন বলে, আমার এখানে থাকার কারণ পেয়ে গেছি, তুমি পার্টি এনজয় করো, আমি আসছি। মিশ্রি মনে মনে বলে, এসব কি হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না মাতারানী, আমি কাকে বিশ্বাস করব? এদিকে গুড্ডু যেতে গিয়ে পড়ে যায়, অর্জুন ধরে ফেলে। অর্জুন বলে, তুমি ঠিক আছো তো? গুড্ডু বলে, আমি ঠিক আছি সাহেব। এদিকে মিশ্রি মনে মনে বলে, আমি কে এটার খোঁজ আমাকে করতেই হবে। এদিকে পার্টি শুরু হয়ে গেছে, সবাই খুব মজা করে। গুড্ডু মনে মনে বলে, রামদি সাহেব মিশ্রি এখানে আছে, ওই জন্য সাহেব হাসছে। অর্জুন মনে মনে, আজ সুযোগ বুঝে মিশ্রির সঙ্গে কথা বলতে হবে। মিশ্রি মনে মনে বলে, আমি নাকি জানি না, কিন্তু জানি না কেন এনাকে চেনা লাগে। এদিকে গুড্ডু বলে, যেমন করেই হোক ওই রাক্ষসীর উপর নজর রাখতে হবে। গুড্ডু হঠাৎ পার্টিতে প্রিয়াকে দেখতে পায় না। প্রিয়া মনে মনে বলে, মিশ্রি তুই এই পার্টিতে এসে অনেক বড় কাজ করেছিস, এখন দেখ এই বেলুন ফাটবে তোর মাথার উপর, আর এর মধ্যে থাকা বোমও, তুই ছোট ছোট টুকরো করে মরবি। এদিকে অশোকের মা মিশ্রিকে খুঁজতে থাকে। প্রিয়া মনে মনে বলে, মিশ্রি তোর কাছে বেশি সময় নেই। এদিকে অর্জুন আর মিশ্রি নাচ করতে থাকে। অশোক পার্টিতে শীতলকে দেখতে পায়। অশোক বলে, মা যদি দেখে ফেলে তো? শীতল বলে, তাহলে আমাকে চিনতে পারবে না, আমরা অনেক দিন পর এরকম পার্টিতে এসেছি, চলো আমরা নাচ করি। তারপর দুজনে একসঙ্গে নাচ করতে থাকে। এদিকে অশোকের মা মিশ্রিকে খুঁজতে খুঁজতে শীতলকে দেখতে পায় আর বলে, এই পাগল এখানে চলে এসেছে, যদি সবাইকে সত্যিটা বলে দেয় তো? এদিকে গুড্ডু বলে, কোথায় গেল ও? প্রিয়া, তুমি ডেকেছ আর আমি চলে এসেছি। গুড্ডু বলে, তুই পার্টি ছেড়ে এখানে কি করছিস? প্রিয়া বলে, প্ল্যানিং, গেস্টদের সাথে গেম খেলার প্ল্যানিং। ছাড়, আমার অনেক কাজ আছে। প্রিয়া চলে যায় আর মনে মনে বলে, ওই গেম যেটাতে মিশ্রি মরবে আর আমি জিতব। গুড্ডু মনে মনে বলে, ও এখন কি করতে চলেছে? এদিকে মিশ্রি অর্জুনকে বলে, শুনুন। অর্জুন বলে, শুনেছি, এখানে অনেক লোক, কেউ দেখে ফেললে কি বলবে? প্লিজ আমাকে যেতে দিন, এই কথাটাই তুমি তোমার মুখ থেকে বলবে। প্লিজ আমাকে আটকাও, এটা তুমি তোমার চোখ দিয়ে বলে যাবে। চোখের কথা শুনেছি, আমি ঠিক করেছি না? তুমি জিজ্ঞেস করবে যে আমি এসব কি করে জানব? মিশ্রি বলে, আমার পরিবার আপনার পরিবারকে খুব সম্মান করে, ওনারা যদি এমনভাবে দেখে ফেলে তাহলে ওনাদের অনেক আজব লাগবে। অর্জুন বলে, আর তোমার কেমন লাগবে? মিশ্রি বলে, জানি না। অর্জুন বলে, তাহলে জেনে নাও, এখনও কি তোমাকে আমার অচেনা লাগছে? আমার কাছে আসা কি তোমার খারাপ লাগছে? আমাকে ছেড়ে যেতে চাও? বলো মাই স্টুপিড গার্ল। এদিকে অশোকের মা মিশ্রি আর অর্জুনকে একসঙ্গে দেখে ফেলে। অন্যদিকে প্রিয়া অ্যানাউন্স করে, নতুন বছরের শুরু আমরা অন্যরকমভাবে করব, নতুন খেলা দিয়ে। তারপর সবাইকে খেলার নিয়ম বলে দেয়। সবাই তাদের বেলুনসগুলো নিয়ে নেয়। প্রিয়া মিশ্রিকে বেলুন দেয় আর বলে, হ্যাপি নিউ ইয়ার। মিশ্রি বলে, এখনও তো সময় আছে। প্রিয়া বলে, কে জানে পরে সময় থাকে কিনা। তারপর সবাই মাথার উপর বেলুন নিয়ে খেলতে থাকে। মিশ্রির বেলুন যখন পড়ে যাবে তখন অর্জুন এসে সেটা উপরে তুলে দেয়। প্রিয়া মনে মনে বলে, কাউন্টডাউন শুরু, আমি এই রিমোটের বোতাম টিপব, তারপর নতুন বছর শুরু হবে মিশ্রির মৃত্যু দিয়ে। তারপর সেখানে গুড্ডু একটু আসে আর বলে, রাক্ষস, তুই আমাকে দেখে ভয় পাচ্ছিস কেন? প্রিয়া বলে, ভয়? কোথায় ভয় পাচ্ছি? গুড্ডু বলে, তাহলে চল। প্রিয়া বলে, কোথায়? গুড্ডু বলে, আজকে নতুন বছরের শুরু, আর তুই আর আমি একসঙ্গে না খেললে এটা কখনো হয়? তারপর গুড্ডু প্রিয়াকে টেনে নিয়ে যায়। প্রিয়ার হাত থেকে রিমোটটা পড়ে যায়। গুড্ডু একটা বেলুন প্রিয়ার হাতে দেয় আর বলে, শুরু কর, এখানে ওখানে কি দেখছিস? বল কি দেখছিস? প্রিয়া মনে মনে বলে, এই গুড্ডু সব প্ল্যান খারাপ করে দেবে। গুড্ডু বলে, যখন গালি দিচ্ছিস তাহলে মুখের ওপর দে, খেলা শুরু করি। প্রিয়া বলে, আমি এটা ভাবছি খেলায় তোকে কিভাবে হারাবো। গুড্ডু বলে, আমি রামজির ভক্ত, তোর মতো রাক্ষসী থেকে ভয় পাব না। এদিকে বড় দাদি যখন পড়ে যাবে মিশ্রি তাকে ধরে ফেলে। বড় দাদি বলে, বেঁচে থাক। এদিকে আসমিন বলে, দেখি আজ কে যেতে। আসমিন মনে মনে বলে, ভাবি এত তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে ফেলল, একটু আগেই তো অন্য ড্রেসে ছিল। প্রিয়া মনে মনে বলে, আমি ভেবেছিলাম সবার সাথে সাথে গুড্ডুকে এই খেলায় লাগিয়ে দেব, কিন্তু ওই চালাক আমাকে খেলায় নিয়ে আসলো। এখন আমি রিমোটটা কোথায় খুঁজব?
তখন হঠাৎ প্রিয়া রিমোটটা দেখতে পায়। প্রিয়া মনে মনে বলে, এখন গুড্ডুকে হারানোর থেকেও মিশ্রিকে মারা বেশি জরুরি। এদিকে আসমিন, অনামিকা, তুমিও আউট হয়ে গেলে। আমার মনে হয়েছিল তুমি জিতবে, কিন্তু প্রিয়া গুড্ডুকে বলে, কংগ্রাচুলেশন, তুমি জিতে গেছ। গুড্ডু মনে মনে বলে, ও তো হার মানে না, কিছু প্ল্যান করছে মনে মনে। তখন অশোক আউট হয়ে যায়। অশোক বলে, শীতল, আমি তোমাকে বলেছিলাম এসবে মিশ্রির কোনো দোষ নেই। শীতল বলে, তোমার মায়ের তো দোষ আছে, ওকে খুন করে আমি তোমার মাকে শিক্ষা দেব। শীতল যখন মিশ্রিকে মারতে যাবে তখন অশোকের মা এসে তার হাত থেকে চাকু নিয়ে নেয় এবং শীতলকে নিয়ে যায়। অশোক কিছু বলতে যাবে, অশোকের মা বলে, একটা কথাও বলবি না, ওকে চুপচাপ হাবেলতে নিয়ে যা। অশোকের মা মনে মনে বলে, সবাই সত্যিটা জানার আগেই আমাকে কিছু করতে হবে। অশোক আর মিশ্রির বিয়ে দিতে হবে। অর্জুন মিশ্রিকে ডাকে আর বলে, তোমার প্রবলেম কি, কেন আমাকে ডিস্টার্ব করছো? মিশ্রি বলে, আমি কি করেছি? অর্জুন বলে, তাহলে করো, আমার কাছে এসো, আমাকে আঘাত করো। মিশ্রি মাস্ক খুলে ফেলে আর বলে, তুমি যদি আমার হতে তাহলে আরও কাছে আসতাম। অর্জুন বলে, তুমি জানো আমি কিছু বললে আমি না করতে পারি না, আই লাভ ইউ। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।